ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। আসবো। তুলি মন খারাপ করে ওকে বলল। নিবিড় নিজে তুলির ব্যাগ গুছিয়ে দিল। মা তুলিকে কয়েকদিনের জন্য ওর বাসায় দিয়ে আসি। ঠিক আছে। মা তুলির মাথায় হাত বুলিয়ে দিল। কারে তুলি নিবিড়কে দেখতেছে। নিবিড় সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর এইভাবে তাকালে আমার গাড়ি চালাতে সমস্যা হয়। তুলি চোখ নামিয়ে নিল। বাসায় এসে নিবিড় তুলির কপালে চুমু দিয়ে চলে গেল। তুলি বারান্দা দিয়ে চেয়ে আছে, নিবিড় চলে যাচ্ছে। নিবিড় ভার্সিটিতে আসলো, কিছু ভালো লাগতেছে না। নিবিড় তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা নীরবকে মারতেছে। নিবিড় তাড়াতাড়ি চলে আসলো, এসে বাবাকে থামালো। ওরে এই শিক্ষা দিয়েছিলাম। বাদ দাও, ওরে ঠিক করবো আমি, আমার উপর ছেড়ে দাও। বাবা চলে গেল। তোর কার চাই? কেন? আমার ক্লাসমেটদের আছে, আমার নেই কেন? নিবিড় নিজের কারের চাবি নীরবের হাতে দিল। এখন থেকে এটা তোর। কিন্তু তুমি? বাবার কার্ড দিয়ে আমি চলবো। নীরব কেঁদে দিল। ভাইয়া তুমি আমাকে খুব ভালোবাসো, আর আমি টাকা লোভে কি করতে যাচ্ছিলাম, মাফ করে দাও। আমি বাবার আর তোমার কার দিয়ে চলবো, আমার নিজের কার লাগবে না। নিবিড় নীরবকে জড়িয়ে ধরলো। রুমে এসে কেমন একটা লাগলো। তুলি নেই, রুমটা কেমন যেন হয়ে আছে। নিবিড় দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ল। এখন গেলে কেমন দেখায়, তাই সেই জায়গায় গেল যেখানে তুলিকে নিয়ে নিবিড় গিয়েছিল। চুপচাপ বসে আছে সেখানে। দূর থেকে একটা মেয়ে হেঁটে আসতেছে, হলুদ শাড়ি পরা। কাছে আসতেই মুখটা স্পষ্ট হলো। এটা তো তুলি, হয়তো স্বপ্ন দেখতেছি। তুলি এসে পাশে বসলো নিবিড়ের। আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে, তাই না? দেখো না, তোমাকে স্বপ্নেও দেখতেছি। কি? নিবিড় লেকের দিকে চেয়ে রইল। তুলি হাত দিয়ে এক ঝাঁকুনি দিল নিবিড়কে। তুলি? জি। সত্যি সত্যি? জি। এটা কি করে সম্ভব? ভালো লাগছিল না তাই এখানে আসছি, আর দেখলাম আপনি আগে থেকে এসে বসে আছেন। নিবিড় মুচকি হেসে তুলির হাত চেপে ধরে বসলো। বিকালটা কাটিয়ে সন্ধ্যা হতেই নিবিড় তুলিকে ওদের বাসায় নামিয়ে চলে গেল। বুকটা কেমন খালি খালি লাগতেছে। তুলি মন খারাপ করে রুমে আসলো। পরের দিন সকালে নিবিড় সকাল 7টার দিকে চোখ মেলে দেখলো তুলির রুমের জানালা থেকে পর্দা সরাচ্ছে। চুল ভিজা, মনে হয় গোসল করেছে। 2 সেকেন্ড হলো। তুলির একটা অভ্যাস, গোসল করে চুল একটু মুছেই ছেড়ে দেয়। তুলি কাজ করেছে আর চুল নড়তেছে বারবার, পানিও ছিটে ছিটে পড়তেছে। ব্লাউজ ভিজে গেছে পুরা। মাঝে মাঝে হাত দিয়ে নিজের পিঠ মুছতেছে তুলি, আবার কাজ করতেছে, গাছে পানি দিতেছে। নিবিড় উঠে হাঁটার জন্য পা বাড়াতেই তুলির চুলের পানি নিচে ফ্লোরে পড়েছিল। সেটা যে স্লিপ খেয়ে গিয়ে তুলি গায়ে পড়লো। তুলিকে গ্রিলের সাথে লেগে গেল। তুলি নিবিড়কে দেখে অবাক হলো, কারণ নিবিড় কখন উঠলো টের পায়নি তুলি। তো ম্যাডাম এত সকালে আমার বাসায়? মা ডেকে আনলো, নয়তো বিনা দাওয়াতে আসতাম না আপনার বাড়ি। ও তাই বলো। তো ঠিক মতো চুল মুছতে পারো না? পানি ফেলে কি করছো দেখছো? তুলি জিহ্বায় কামড় দিয়ে চলে যেতে নিল। নিবিড় শক্ত করে চেপে ধরলো গ্রিলের সাথে। সামনে ফ্ল্যাটের একটা বাবু চেয়ারে উঠে দেখতেছিল ওদের। নিবিড় তুলিকে চেপে ধরায় ও চিৎকার করে বলল, মা মা দেখো, নিবিড় স্যার ম্যামরে বারান্দা দিয়ে ফেলে দিচ্ছে ধাক্কা দিয়ে। নিবিড় কথাটা শুনে হকচকিয়ে তাকালো বাবুটার দিকে। বাবুটা যখন দেখলো নিবিড় ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, সে চেয়ার থেকে নেমে এক দৌড় দিল। তুলি হাসতে হাসতে চলে গেল। তুলি এদিকে আয় তো, নিবিড় কি উঠেছে, উঠলে বল তোর সাথে আসতে। তুমি যাও,
আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুলি মায়ের কাছে গেল। মা ঘরের মেইন চাবি তুলির আঁচলে বেঁধে দিল। আমার ঘরের বড় বউয়ের জন্য উপহার। বলো মা, কি বলবা? আজ ভার্সিটিতে যাবি না। কেন? আমি বলছি তাই। কারণ তো বলবা। তুলি রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়ল। নিবিড় খবরের কাগজটা হাতে নিয়ে চশমাটা পরে তাকালো তারিখের দিকে, আর তারিখটা কেমন যেন চেনা মনে হলো। তুলি রান্না করতেছে, নিবিড় এসে পাশে দাঁড়ালো। কিছু লাগবে? আপনাকে লাগবে। তা কিসের জন্য? আজকে কি বলতে পারবা? না, আজকে কি আপনার জন্মদিন নাকি? না তো। তাহলে কি? ভাবো। হঠাৎ জানালা দিয়ে একটা হাওয়ায় ভেসে আসলো। তুলির মনে পড়লো বিয়ের দিনের কথা। আরে আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী, আমি একদম ভুলে গেছিলাম। তুলির রান্নার কাজ সেরে বের হতেই মা এসে হাতে একটা শাড়ি ধরিয়ে দিল। নে, এটা পরে আয়। অনেক সুন্দর, ধন্যবাদ মা। নিবিড় নিজের রুমে গিয়ে দেখলো লাল পাঞ্জাবি একটা খাটে, সেটা নিয়ে পরে আসলো। তুলির শাড়িটা পরে আয়নায় দাঁড়িয়ে দেখতেছে। তুলির শাড়িটাও লাল। কি সুন্দর লাগতেছে তুলিকে। তুলি চুলি ক্লিপ দিয়ে পিছনে তাকিয়ে দেখলো নিবিড় মুচকি হেসে তাকিয়ে আছে। ওনাকে তো আজ বেশ লাগতেছে। তুলি কাছে এসে চশমাটা পরিয়ে দিল। মা দিয়েছে। নিবিড় তুলির হাত ধরে ডাইনিং এ আসলো। বাহ, মাশাআল্লাহ, কি ভালো লাগতেছে তোদের দুজনকে। খাওয়া শেষে নিবিড় উঠে গেল। তুলিও আসলো কিছুক্ষণ পর। ও মা, উনি দেখি ঘুমিয়ে পড়েছেন। দূর, একটা নিরামিষ। তুলির শাড়ি খুলতে লাগলো। খুলিও না। কেন? এমনি, আমি বললাম তাই। ভালো লাগতেছে অনেক। আমি কেন শুনবো আপনার কথা? আমি বলছি তাই। চকলেট দিব তাহলে? তাহলে ওকে, ডান। তুলিও নিবিড়কে ধরে ঘুমিয়ে গেল। বিকালে নিবিড় উঠে একটু বের হলো। তুলি ঘুমিয়ে আছে। দোকান থেকে কয়েকটা গোলাপ কিনলো। বাসায় ফিরতে দেখলো বুয়া আর নীরব রুম সাজাচ্ছে। মায়ের আদেশ কেকও আনা হয়েছে। বাব্বা, যাদের বিবাহ বার্ষিকী তাদের খবর নাই, আর পাড়াপড়শির ঘুম নাই। বাহ ভাইয়া, দেখি এক কদম আগে চলো। ফুল, বাহ। নিবিড় ভেংচি দিয়ে রুমে ঢুকলো। তুলি উঠে বিছানা করতেছে। সারপ্রাইজ। আমি জানি এটা কিসের জন্য। থ্যাংক ইউ। জানারই কথা। দিনটা তো অজানা নয়। কই রে, তোরা সোফার রুমে আয়। নিবিড় তুলির দিকে হাত বাড়িয়ে দিল। মে আই? শিওর। নিবিড় তুলির হাত ধরে সোফার রুমে নিয়ে গেল। সবাই সারপ্রাইজ দিল। সুন্দর করেই সাজানো হয়েছে। তুলি নিবিড় একসাথে কেক কাটলো। দিনটা বেশ ভালো কাটলো দুজনের। রাতে তুলির রুমে এসে শাড়ি একটা নিল চেঞ্জ করার জন্য। নিবিড় আবারও আটকালো। থাক না, গায়ে থাকলে কি হয়। তুলি আর চোখে তাকিয়ে ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে বসলো। নিবিড় চিরুনিটা নিয়ে নিজেই চুল আঁচড়িয়ে দিল। তুলি আয়নায় নিবিড়কে দেখতেছে। দেখতে দেখতে 1 বছর কখন যে কেটে গেল বুঝতেই পারিনি। আমাদের এখন একটা বাবু নেওয়া দরকার না? আপনার মতো নিরামিষ হবে। সবটা আমার পাবে এমন তো না, তোমার মতো তো হতে পারে। নিবিড় তুলির চুলে খোপা করে দিল। আজ বেলি ফুল পেলাম না, তাই গোলাপ এনেছি। নিবিড় গোলাপের তোড়া থেকে 2টা গোলাপ নিয়ে তুলির খোপায় বেঁধে দিল। তুলি উঠে গিয়ে লাইটটা অফ করে দিয়ে বালিশ টেনে শুয়ে পড়ল। এটা কি হলো? কি হলো? আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সারা রাত গল্প করব। শুধু চা আর আপনার ভার্সিটির গল্প শুনতে শুনতে তেতো হয়ে গেছি। আর না। যদি রোমান্টিক গল্প করি? আপনি রোমান্টিক? সূর্য কোন দিকে ডুবেছে আজকে? তুলি হাসতে হাসতে আউ করে উঠল। কি হইছে? গোলাপের কাঁটা ঢুকে গেছে পিঠে। তুলি বালিশ দিয়ে নিবিড়কে এক বাড়ি মেরে দিল। কে বলেছিল কাঁটাওয়ালা গোলাপ গুজে দিতে? অসভ্য একটা, কিচ্ছু জানে না। তুলি গোলাপ নিয়ে খুলে রেখে দিতে ওর চুলের খোপা খুলে গেল। ল্যাম্পশেডের আলোতে ওকে যেন অপসরা লাগতেছে। তুলি চুল বাঁধার জন্য হাত আনতেই নিবিড় থামিয়ে দিল। থাক না, এমনই থাক। গরম লাগতেছে। নিবিড় কাছে এসে তুলির পিঠের উপর হাত দিয়ে চুল সরিয়ে ফু দিয়ে গেল।
তুলি যেন কাতুকুতু লাগতেছে। নড়ে চড়ে বসলো তুলি। নিবিড় মুখটা তুলির কাঁধে রাখলো। তুলি নিবিড়ের দিকে ফিরে বসলো। তো কি আজকে আমার মুড নষ্ট করো কেন বারবার? এই রে, বছরে একবার টাচ করতে আসে আবার ঢং। আপনার নামের সাথে নিরামিষ কথাটা একদম মিলে যায়। নিরামিষ? আমি নিরামিষ না। নিবিড় তুলিকে খাটের সাথে চেপে ধরলো। আরে মানতেছি মাঝে মাঝে অনিরামিষ হন, ছাড়ুন। ছেড়ে দিলে আবার বলবা ছাড়বো না। আম্মু। নিবিড় আর এক হাত দিয়ে তুলির মুখটা চেপে ধরলো। চুপ চুপ, কোনো কথা না। নিবিড় তুলির কান কামড়ে ধরলো। তুলি ব্যথা পাচ্ছে না, তবে কাতুকুতুতে মরে যাচ্ছে। নিবিড় বেছে বেছে তুলির কাতুকুতুর জায়গায় কামড় বসাচ্ছে। তুলি যেন এটা শাস্তি ছটফট করতেছে। তুলি নিবিড় ছেড়ে দিল তুলির কান্না দেখে। এটা কষ্টের না, কাতুকুতুতে হাসতে হাসতে বেচারি কেঁদে দিয়েছে। তুলি চোখ মুছে নিবিড়ের মাথার চুল ইচ্ছা মতো টানলো। বেয়াদব, আপনি খুব বেয়াদব। তুলি লাইট জ্বালিয়ে আয়নার সামনে গিয়ে দেখলো কানে গলায় কাঁধে কামড়ের দাগ। এমন দাগ আগামী 3-4 দিনে যাবে না। তুলি আবার এসে নিবিড়ের গাল বরাবর জোরে সোরে কামড় বসিয়ে দিল। এটা কি করলা? কাল ভার্সিটিতে যেতে হবে আমার। আমারও কাল বুয়া আর মায়ের সামনে যেতে হবে। তোমাকে আমি ভার্সিটি নিয়ে যাব। বোরকা পরে যাব। আমি কি করব তাহলে? কামড়ানোর আগে ভাবা উচিত ছিল। পরের দিন সকালে নিবিড় মাস্ক পরে বের হলো। কি রে হঠাৎ? জীবাণু সংক্রমণ যেন না হয় তাই। তুলি ঘোমটা দিয়ে বের হলো। কি রে তোদের দুটোর আজ কি হয়েছে? আমি যাই, আমার লেট হচ্ছে। কি রে গরমের মধ্যে এত বড় ঘোমটা দিছস কেন? মা কথা বলতে বলতে ঘোমটা এক টান দিল। তুলি গায়ের দাগগুলো স্পষ্ট হয়ে আছে। তুলি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। মা মুচকি হেসে চলে গেলেন। তুলি শরমে শেষ, নিজের রুমে চলে আসলো। নিবিড় ভার্সিটিতে গেল। দুপুর হয়েছে, এখন তো মাস্ক খুলতে হবে। কি করবো? নিবিড় চুপি চুপি মাস্ক নামিয়ে খেয়ে মাস্ক পরার সময় প্রিন্সিপাল এসে হাজির। প্রিন্সিপাল নিবিড়ের এই অবস্থা দেখে কাশি দিল। নিবিড় তাড়াতাড়ি মাস্ক পরে নিল। বাসায় এসে তুলি আর নিবিড়ের ঝগড়া লেগে গেল। আজ কত লজ্জায় পড়েছি আপনি জানেন? তুমি তো মায়ের সামনে পড়ছো, আমি তো সোজা প্রিন্সিপালের সামনে পড়ছিলাম। দুজনে মারামারি করে হাসতে হাসতে ফ্লোরে বসে গেল। নিবিড় তুলির চুলের ভিতর দিয়ে হাত দিয়ে ওরে কাছে এনে কিস করতে গিয়ে আবারও তুলিকে ছেড়ে গালে হাত দিয়ে উঠে গেল। আজ আবার টক খেয়েছো? জি। টক খাওয়া দেখাচ্ছি। নিবিড় মুখে চুইংগাম দিয়ে তুলিকে খাটে তুলে নিল। ওকে জোর করে ধরে কিস করলো। এবার টক স্বাদ লাগলো না। কিস করা শেষে তুলি উঠে কোমরে হাত দিয়ে নিবিড়ের দিকে তাকালো। তোমার জন্য এনেছি, নাও। তুলি চুইংগাম নিয়ে এক দৌড় দিল। বেশ চলতে লাগলো দুজনের জীবন। 1 বছর কেটে গেছে। তুলি নিবিড়ের মাঝে আর কোনো বোঝাপড়া নেই, নেই কোনো দূরত্ব। সংসারী হয়ে গেছে তুলি। এই তো সকালে তার বরকে টিফিন বানিয়ে বাই বলল। নিবিড় কার চালাতে চালাতে তুলির ছোঁয়া অনুভব করতে লাগলো। মা, আমি রান্না শেষ করছি, আসো তোমার পা টিপে দিই। সারাদিন কাজ করেছিস, এবার একটু রেস্ট নে। না মা, বসো তো। তুলি খাটে বসে মায়ের পা টিপতে লাগলো। মা হঠাৎ তুলির চোখ মুখের দিকে খেয়াল করলো, কেমন অসুস্থ অসুস্থ। কি রে তোর শরীর খারাপ নাকি? না তো, এমনি সকাল থেকে মাথা ঘুরছে। তাহলে যা রেস্ট নে, যা হয়েছে অনেক, যা। তুলি এসে গোসল সেরে নিয়ে খাটে মাথাটা একটু এলিয়ে নিল। নিবিড়ের আস্তে আস্তে বিকেল হয়ে গেল। তুলির শরীর খারাপ, দুপুরে ডেকেছিলাম খাওয়ার জন্য, ঘুমায়। কি হয়েছে? নিবিড় এসে দেখলো তুলি গভীর ঘুম ঘুমাচ্ছে। নিবিড় তুলির মাথায় হাত বুলিয়ে ডাক দিল। তুলি চমকে উঠল, কারণ কখন যে এত ঘুমালো খেয়ালই ছিল না তুলির। চলো খাবো, খুব খিদা লেগেছে। খাওয়ার সময় তুলি খুব কম খেলো। শরীর ভালো লাগতেছে না বলে চলে গেল। নিবিড়ের সন্দেহ হলো, বাজার থেকে প্রেগন্যান্সি কিট এনে তুলিকে দিল। তুলির মুখে হাসি ফোয়ারা বইল, কারণ 1 বছর ধরে তারা চেষ্টা করেছে
কত ঔষধ খেয়েছে বাঁচার জন্য। আজ হঠাৎ করে কোন সুখবর আসবে তা ভাবনার বাইরে ছিল। আগে টেস্ট করে শিওর হও। তুলি টেস্ট করে বাথরুম থেকে বের হলো। নিবিড় এসে তুলির কাঁধ ধরে ঝাঁকুনি দিল, কারণ তুলি নিচের দিকে চেয়ে আছে। কি হলো বলো, বলো না, আমার টেনশন হচ্ছে। তুলি মুখ তুলে মুচকি হেসে নিবিড়ের গলা জড়িয়ে ধরল। জড়িয়ে ধরাটা নিবিড়ের কলিজাটা যেন খুশিতে ভরে গেল। নিবিড় তুলিকে শক্ত করে ধরে উঁচু করে ফেলল। পজিটিভ? ইয়েস, আই লাভ ইউ সো মাচ তুলি। আই লাভ ইউ টু। মাকে জানিয়ে আসো। তুলি মায়ের কাছে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরল। কি রে, আমি ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছে? তুমি দাদি হতে চলেছ। আলহামদুলিল্লাহ। নিবিড় হেলান দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তুলি খুশিতে লাফাতে ইচ্ছা করতেছে। কত কষ্ট করেছে এই 1 বছরে, কত ঔষধ, কত রোজা, সফল হয়েছে সে। তুলি নিবিড়কে কথায় কথায় বলতো ও বাচ্চার বাবা হবে না। সেটা যদি সত্যি হয়ে যায় এভাবে তুলি কত কেঁদেছে। ছাদে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে আকাশের দিকে চেয়ে আছে তুলি। তো ছেলে নাকি মেয়ে? আল্লাহ যা দেবে তাতেই আমি খুশি। আমিও। টিচারের বাবু টিচারই হবে। নিবিড় তুলির হাতটা ধরল। আমার জীবনকে পূর্ণতা দিয়েছ তুমি তুলি। তুলি হেসে তাকিয়ে আছে। আমার কপালে তুমি ছিলে। আমি ভাবতাম এই বুঝি সব আশা আমার জীবন থেকে চলে গেল, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছ। একটা জায়গায় যাবেন? কোথায়? তুলি নিবিড়ের হাত ধরে হাঁটা ধরল। কারে উঠে নিবিড় তুলির চোখের দিকে তাকালো। তুমু আপুর কাছে। দুজনেই তুমুর কবরের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের সন্তান হলে তুমু আপুর নামের সাথে মিল রেখে রাখবো, যাতে তাকে আমরা মনে রাখতে পারি যে আবার ফিরে আসবে আমাদের মাঝে। নিবিড় চুপ হয়ে আছে। তুলি মুচকি এসে একটা রজনীগন্ধা কপরের উপর রেখে চলে আসলো। দেখলে তো মিস্টার নিরামিষ বাচ্চার বাবা হতে চলেছে। সব আমার কষ্টের ফলে। ক্রেডিট আমার। আমার দেখুক লোকে, অবাক চোখে কতটা ভালোবাসি। চোরাবালির পিছু টানে বুঝি নাই ভাষার মানে। টিচারগিরি ছেড়ে ভাবছি কবি হব। তুলি বসে বসে টক খাচ্ছে আর নিবিড় দাঁতে দাঁত কামড়ে তুলির খাওয়া দেখছে। বরাবরের মতন তুলির টক খায় অনেক, এটা নতুন না। আর এখন আরো বেশি বেশি খাচ্ছে। উফ, ভাবলেই দাঁত কামড়ে ওঠে আমার। কি মেরে বাবা। নিবিড় স্ট্রংলি তুলির খেয়াল রাখছে। অনেক দোয়ার পর তুলি মা হতে চলেছে। এখন যদি কোনো সমস্যা হয় এইভাবে নিবিড় তুলির যত্ন করছে। শুধু নিবিড়ই না, তার সাথে মা বাবা, নীরব, বোয়া সবাই খেয়াল রাখছে তুলির। আর তুলিও খুব ভয়ে ভয়ে প্রতিটা দিন কাটাচ্ছে। কে জানে যদি কোনো বিপদ হয়ে যায়। 7টা মাস কেটে গেছে। দেখতে দেখতে মনে হয় কতটা বছর হয়ে গেছে, দিয়ে যেন কাটতেই চায় না। তুলি অপেক্ষা সিঁড়ি গুনছে। কবে কোল আলো করে আসবে আমার সন্তান। এত চিন্তা কেন করো? আমরা আছি তো। আর তুমি তো আমাদের চাইতেও সাবধানে থাকো তাহলে। তুলি নিচের দিকে তাকিয়ে আছে। কোন একটা ভয় ওকে তাড়া করে বেড়ায়। সেদিন নিবিড় তুলির কাছ থেকে উঠে ভার্সিটিতে গিয়েছিল। তুলি মাথায় তেল দিয়ে তেলের বোতলের ছিপি আটকাতে ভুলে গেছিল। বোতলটা হাতে লেগে কখন যে নিচে পড়ে গেছে তার খবরও নেই তুলির। ঘুমিয়ে পড়ল তুলি। ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতেই পা পিছলে পড়ে গেল তুলি। যখন চোখ খুলল আশেপাশে দেখল মা, নিবিড় আর নীরব দাঁড়িয়ে। তুলি পেটে হাত দিয়ে এক চিৎকার দিয়ে উঠে বসলো। নিবিড় তুলির হাত ধরে বলল, কিছু হয়নি, ইটস ওকে। তুলি শান্ত হয়ে পেটের দিকে তাকালো। অনুভব করতে লাগলো বাচ্চাকে যেন একটা খারাপ স্বপ্ন দেখলো। সাবধান হতে বললাম, আর আজকেই অসাবধান হয়ে গেলা। তুলি পেটে হাত দিয়ে ছল ছল চোখে তাকিয়ে আছে। নিবিড় রুম থেকে চলে গেল। মা তুলির হাত ধরে পাশে বসে ওর মাথা মুছে দিল। আল্লাহ রক্ষা করেছে আজকে, হাজার হাজার শুক্রিয়া। কি হতো তা না হলে। তুলি কিছুই মনে নেই। পরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। বাসা আসার পর থেকে নিবিড় গম্ভীর হয়ে আছে। তুলির সাথে কথা বলতেছে না। তুলি কয়েকটা কথা বলল, তার উত্তরও দিল না নিবিড়। তুলি কিছু না খেয়েই মার কাছে গিয়ে শুয়ে পড়ল।
মা জিজ্ঞেস করলো খেয়েছে কিনা। তুলি বলল রাত 2টা বাজে। মায়ের রুমের দরজাটা আস্তে করে খুলে নিবিড় তুলিকে তুলে নিয়ে চলে আসলো তাদের রুমে। কি হয়েছে? চুপ। তুলিকে নামিয়ে প্লেট এনে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো নিবিড়। তুলির দিকে তাকাচ্ছে না। তুলি খাচ্ছে আর চোখ দিয়ে তার পানি বেয়ে বেয়ে পড়তেছে। নিবিড় প্লেট রেখে হাত দিয়ে তুলির চোখ মুছে দিল। তুলি আরো জোরে কেঁদে নিবিড়কে শক্ত করে জড়িয়ে ধরল। নিবিড় আর নিজেকে আটকে রাখতে পারল না, সেও তুলিকে ধরল শক্ত করে। সত্যি আমি বুঝিনি কি করে এমনটা হলো। ঠিক আছে। আলট্রা করে জানতে পারলো তাদের ছেলে বাবু হতে চলেছে। জামা কাপড় জিনিসপত্র সব রেডি। নিবিড় ভার্সিটি যায় আর বারবার কল দিয়ে তুলির খবর নেয়। তুলি কদিন ওর মায়ের বাসায় আছে, মা ওর পুরো খেয়াল রাখছে। নিবিড় ভার্সিটি থেকে সোজা তুলিদের বাসায় যায়, মাঝে মাঝে নিজের বাসায় আসে। একদিন ভোরে নিবিড় ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়ে চায়ের জন্য বের হতে যাবে, তুলির আওয়াজে তুলির দিকে তাকালো। পেটে হাত দিয়ে নড়াচড়া করতেছে। তুলি, খারাপ লাগতেছে? কি হয়েছে বলো? হালকা পেট ব্যথা করে। ডক্টরকে কল করব? বেশি ব্যথা করে? না ঠিক আছে, টেনশনে এমন হচ্ছে। নিবিড় তুলির জন্য চা বানিয়ে আনলো। আজ আমি ভার্সিটিতে যাব না। কিছু হবে না, হলে ফোন দেবো আপনাকে। শুধু শুধু ছুটি নিয়েন না। নিবিড় 8টার দিকে রেডি হয়ে বের হলো। তুলিকে বলল দরকার ছাড়া যেন বিছানা থেকেও না নামে। সারাদিন গিয়ে বিকেল হয়ে গেছে। নিবিড় সারাদিনে 100 বার কল করেছে তুলিকে। শুধু শুধু টেনশন করছিলেন। সাবধানতার কুল নাই, বুঝছো তুলি? নিবিড়, বিকাল হয়ে গেছে, দুপুরে খাও নাই এখনো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। আসতেছি। নিবিড় ফ্রেশ হয়ে খেতে চলে গেল। তুলির পেটে খুব জোরে ব্যথা শুরু হলো। মনে হচ্ছে কথা বলার শক্তিটুকু নেই। হাতের সাথে লেগে গ্লাস পড়ে গেল। তুলির রুম থেকে আওয়াজ আসায় নিবিড় ভাত মুখে না দিয়ে দৌড় দিল। তুলি চোখ বন্ধ করে কাঁদতেছে। নিবিড় এসে তুলিকে ধরল। বেশি কষ্ট হচ্ছে? মা, মা, তাড়াতাড়ি আসো। মা দৌড়ে আসলো। নিমিষেই ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। নিবিড় মা বাবা আর নীরবকে ফোন দিয়ে আসতে বলল। সবাই অপেক্ষার প্রহর গুনছে। তুলির স্বাস্থ্য আর বাকি রিপোর্ট দেখে ডক্টর সোজা মানা করে দিল সিজার করানো যাবে না। নিবিড় টেনশনে পড়ে গেল, নর্মালে তো আরো কষ্ট। তুলির কষ্ট দেখে নিবিড়ের বুক ফেটে যাচ্ছে। রাত 2:35 বাজে, এখনো তুলি চিৎকার করে দিচ্ছে। এত কষ্ট সহ্য করতে গিয়ে 3 বার জ্ঞান হারিয়েছে তুলি। জ্ঞান ফিরলে ব্যথায় চিৎকার শুরু করে তুলি। প্লিজ কিছু একটা করুন, বিকাল থেকে কষ্ট পাচ্ছে। আমি আর ওর কষ্ট দেখতে পারতেছি না। প্লিজ হাত জোর করতেছি, বাচ্চা লাগবে না আমার, ওরে লাগবে, ওরে বাঁচান প্লিজ। তুলি আবারও জ্ঞান ফিরল। ওর পাশে নার্স 2 জন ছিল। ওরা বাইরে গেল ডাক্তারকে বলতে। 1 মিনিট পর তুলির জ্ঞান আবার আসলো। পেটের ব্যথা যেন আরো ঘাড় হলো। তুলির চোখে ভাসলো ক্লাস 10-এ থাকতে একটা ভিডিও দেখেছিল তুলি, নর্মালে বাচ্চা হওয়ার। তুলির চোখের সামনে ভিডিওটা যেন খুব স্পষ্ট হয়ে গেল। তুলি জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করলো, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো আর 2 হাত পেতে নিয়ে চাপতে লাগলো। সারাদিন এত ব্যথা পেয়েছে, এখন এটা স্বাভাবিক লাগতেছে। কারণ ওর মনে হলো যা করতে হবে নিজেকেই করতে হবে, না হলে ওর নয়তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে। নার্সরা ডাক্তারের সাথে কথা বলতেছিল। নিবিড় রিকোয়েস্ট করতেছিল ওদের কিছু করার জন্য। হঠাৎ কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলো কেবিন থেকে। নিবিড় ও বাকি সবাই রোবটের মতো তাকিয়ে আছে। নিবিড় কেবিনে দৌড়ে গেল। তুলি বসে বাচ্চা হাতে নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর কাঁদতেছে, কারণ ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না সে নিজের বাচ্চাকে নিজেই আনতে পেরেছে। ফুটফুটে একটা ছেলের জন্ম দিয়েছে তুলি। নিবিড় হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাচ্চাকে কোলে তুলে নিল। তুলির দিকে তাকিয়ে আর আঘাত দিয়ে তুলিকে জড়িয়ে ধরল। নার্সরা হাতে তালি দিতেছে। মা বাবা সবাই আসলো, কারণ বিশ্বাস হচ্ছে না তুলি একা কি করে এটা পারলো। পরের দিন তুলি ঘুমিয়ে আছে। নিবিড় বাচ্চাকে নিয়ে হাঁটতেছে সারা হসপিটাল।
তুলির মতো মনের দিক দিয়ে শক্ত মেয়ে খুব কম দেখেছি আমি। জানেন, ও জীবনেও ব্যথা পেলে আমাদের বলতো না, যতক্ষণ না আমরা ওর চোটটা দেখতাম। 2 দিন পর তুলিকে নিয়ে নিবিড় বাসায় ফিরল। পুরা বাসা সাজানো হয়েছে, দরজায় লেখা ওয়েলকাম টু আওয়ার হাউস মিস্টার তারিফ। তুমুর নামের সাথে মিল রেখে তুলি এর নামটা রেখেছে, আর এর নামের সাথেও মিল। নিবিড় মুগ্ধ চোখে তারিফের দিকে তাকিয়ে আছে। আমার নিরামিষ বর আমাকে একটা বাচ্চা গিফট করেছে। আসলে চাইলেই মন দিয়ে কঠিন পাথরকেও নরম করে তোলা যায়, আর যদি সেই কঠিন পাথরকে নরম করা যায় তাহলে সে শুধু তোমারই। কারণ যে মনকে তুমি আয়ত্তে আনতে পেরেছো এত সাধনা করে, এটা সবাই পারে না।